একটি মাত্র ডিম আর একটি মাত্র কলা নিয়ে চলেন দারুণ কিছু বানাই, যেটা সকাল বিকালে নাস্তা সহ বাচ্চা টিফিন কিংবা অফিসে কিংবা অতিথি আপ্যায়নে খুব সহজেই পরিবেশন করতে পারবেন, আর যেটা খেতে অসাধারণ হবে। তো আমি এমন পাকা কলা নিলাম, আর এর থেকে একটা কলা আমি নিব আজকে নাস্তা তৈরি করার জন্য। আর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এর সাথে দিয়ে দিলাম একটা ডিম। এই একটা ডিমেরই তৈরি করব, পরিমাণে বেশি তৈরি করতে হলে বেশি ডিম আর কলার পরিমাণ বাড়িয়ে নেবেন। এবার আমি একটা কলা খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর একটা কলা আমি রেখে দিলাম। কলাটা ম্যাশ করে নিচ্ছি আমি কাঁটা চামচ দিয়ে এভাবে কলাটা আমি ভেঙে ডিম আর কলাটা একটু মিশিয়ে নিব। চাইলে আপনারা এটা হাতের সাহায্যে করে নিতে পারেন। তো আমি ডিম আর কলাটা খুব ভালোভাবে একটু মিক্সড করে এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা যদি কম খান তাহলে আরও কম দিতে পারেন, আর বেশি খাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারেন। তো আমি এখানে চিনি দেওয়ার পরে চিনি আর কলা আর ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যেন চিনি একটুও দলা না থাকে। তো এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ আটা দিয়ে আমি বানিয়েছি, চাইলে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে বেকিং সোডা। তো এখানে বেকিং সোডা দিয়েছি কিছুটা, আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এবার আগে থেকে জাল করে রাখা ঠান্ডার দুধটা এর মাঝে দিব আর মেশাতে থাকবো। তো আমার এটা একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমি আবার কাঁটা চামচ দিয়ে এভাবে অল্প অল্প করে দুধ নিয়ে একটা ঘন পাতলার মাঝামাঝি একটা বেটার তৈরি করে নিব। আর ঠিক ঘনত্বটা হবে এমন। আমি পারফেক্ট একটা বেটার তৈরি করলে পারফেক্ট একটা পিঠা তৈরি হবে। তো আমি এখানে একটি প্যানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এমন একটা গোল চামচের উপরে কিছুটা আমি মিশ্রণটা দিয়ে দিলাম। তো ঢালার সুবিধার্থে আমি ছোটো একটা কাপে নিয়ে নিয়েছি। এভাবে দিয়ে আপনি যদি চামচের উপরে দিয়ে একটু ধরে রাখেন আর উপর থেকে তেলটা দিয়ে দেন, তাহলে দেখবেন একটুখানিকের পরেই এটা এমনিতেই চামচ থেকে উঠে আসবে। তো খুবই মজা লাগে এই পিঠাগুলো তৈরি করতে, এত সহজ লাগে। তো এভাবে দিব, আর উপর থেকে তেলটা দিলে এই যে উপর করলেই কিন্তু চামচ থেকে পিঠাগুলো ছেড়ে দেবে। তো আমি পিঠা সবগুলোই একইভাবে তৈরি করে নিয়েছি, আর পিঠাগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও মাশাআল্লাহ লোভনীয়। আমার তো খুব ভালো লেগেছে পিঠাগুলো তৈরি করতে, আর আমি এই পিঠা বানিয়ে যাকে খেতে দিয়েছি সে তো খুবই পছন্দ করেছে, আর কিভাবে তৈরি করেছি সেটাও জানতে চেয়েছে। তো এত মজা হয় এই পিঠাগুলো, আর এত সফট হয়। তো আমি একইভাবে সবগুলো কালার হয়ে আসলে আমি তেল থেকে উঠে নিয়েছি, আর একটা পিঠা ভেঙে দেখালাম, এত সুন্দর তুলতুলে কেকের মতো, তার থেকেও সফট আমি ভেঙে দেখালাম। দেখে বুঝতে পারছেন কলা আর ডিম দিয়ে তৈরি করে এমন স্বাস্থ্যকর নাস্তা কিন্তু আপনিও ঝটপট বানিয়ে নিতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।